1 বছর 6 মাস ধরে ঘা নিয়ে ঘুরছে বিজেপি কর্মীরা। তৃণমূল রাজত্বে নৈহাটিতে ভাঙচুর, লুটপাট চালিয়ে বন্ধ করে দেওয়া বিজেপির পার্টি অফিস কাম অনুষ্ঠান বাড়িতে হাজির বিজেপি কর্মীরা। 2025 সালের 31শে জানুয়ারি সিং ভবনটি ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর রণ কর্মকার ও তার দলবলের বিরুদ্ধে। অত্যাচার করেছে, এরকম কেউ করে? দেখুন সব কেটেছে এখান থেকে, এই দেখুন প্লাস দিয়ে সব নিয়ে এসে সব করেছে। ওই দেখুন ভাঙতে পেরে জানলা ভেঙে ঘরে ঢুকে লুট করেছে। দরজাটা ভাঙতে পারেনি, জানলাটা ভেঙে ঘরে ঢুকে লুট করেছে। আলমারি ফালমারি সব ভাঙা, আলমারি ফালমারি সব ভেঙে গেছে। লকটা লাগিয়ে ভেঙে দিয়ে একা এক কারণ করে এসিগুলো বাইরে পড়েছিল, পড়ে গিয়ে আমরা এখান দিয়ে নিয়ে এসেছি। সবাই শ্রদ্ধা করে কৃষ্ণ ঠাকুরের একটা ময়ূর পঙ্খের আকৃতি ছিল, ওটাও হারবাদ বাড়ি নিলাম। এদের মানসিকতা কিরকম আপনারা দেখুন, এখানে দেখে দিন অর্ধেক বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত ভালোভাবে, অর্ধেকটা ভেঙে দিয়েছে, পুরোটা ভেঙে দিয়েছে। এমনকি অভিযোগ ভবনের মালিক বিজেপি কর্মী বিকাশ সিংকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে দেওয়া হয়েছে। যদিও পালাবদল হতেই রণ গা ঢাকা দিয়েছে। গোটা ভবন জুড়ে তাণ্ডবের দগদগে ঘা। বিদ্যুৎ থেকে বাথরুম উপরে ফেলা হয়েছে, ঠিক যেন বেলডাঙার ছবি। এদিন বিজেপি কর্মীরা জড়ো হয়ে কাউন্সিলর রণ কর্মকার ও তার সাঙ্গপাঙ্গদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানালেন। এরিয়াটা আছে চায়ের দোকানে চা খেতে, সেদিন সন্ধ্যেবেলা এসে দাঁড়ালাম হঠাৎ চা খেতে, তো দেখলাম হঠাৎ এখানে গাড়ি নিয়ে এসে রণ 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল রণ কর্মকার, তারপরে গুড্ডু সাউ বলে একজন আছে তৃণমূলের গুন্ডার ছিল এক সময়, তো আপনার আবার 10 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট ছিল, সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, কুট্টু যাদব বলে। এরা তিনজনে এসে দাঁড়ানোর পরে এদের সাথে কিছু ছেলে আসলো, 1-1.5 ছেলে ওইখানে দাঁড়িয়ে কি কথাবার্তা বলে স্কুলটার সামনে এসে ভাঙ বলে অজস্র গালাগালি দিলে, এসে দুমদাম করে ভাঙা শুরু করে দিল। তারপর তালা ভেতরে ঢুকে আগুন টাগুন জ্বালিয়ে দিল। 1-1.5 ঘন্টা ধরে এরকম ঝামেলা অত্যাচার চালান। আমরা তারপর আস্তে আস্তে পাড়ার ভেতরে ঢুকে গেলাম ঝামেলা অশান্তি থেকে। রাস্তা দিয়ে যারা যাচ্ছে মোবাইল নিয়ে ভেঙে দিচ্ছে, কেউ মোবাইল ক্যামেরা করতে যাচ্ছে নিয়ে ভেঙে দিচ্ছে, সিসিটিভি ক্যামেরাটাও ভেঙে দিল। সিসিটিভি তারপরে কিছু জিহাদি ছিল, জিহাদিরা এসে ভগবানের মূর্তি ফুর্তি সব ভেঙে দিল। ভগবানের মূর্তি ভাঙার সাথে সাথে গাড়িটাকেও আগুন লাগিয়ে দিল। একটা এসি ঠিক নেই, সব কটা এসি ভেঙে দিল, ইলেকট্রিকের লাইন কেটে দিল, নরমম ভাবে অত্যাচার করলো। সন্ত্রাস কারা করেছে? তৃণমূলের সন্ত্রাস বাহিনী। সন্ত্রাসের অপর নাম তৃণমূল। গুড্ডুর নেতৃত্বে, কাওয়ের নেতৃত্বে, রণর নেতৃত্বে, টোটাল নেতৃত্ব দিয়েছে, বিধায়ক দিয়েছে, চেয়ারম্যান দিয়েছে, তাদের নেতৃত্বে হয়েছে এটা। ভবন, এই সিং ভবনটা 2019 সাল থেকে বিজেপির একটি পার্টি অফিস হিসেবে কাজ হতো। এখান থেকে আমরা 2019 সালে লোকসভা নির্বাচন জিতেছিলাম, তারপরে 2021 সালে নির্বাচন আমরা হেরেওছি। 2024-এও আমরা এখান থেকে নির্বাচন লড়েছি। ঠিক 24-এর নির্বাচনের পরে পরিকল্পনা মাফিক সনদ দে তার নির্দেশে এখানে কয়েকজন ক্রিমিনাল আছেন, রণ কর্মকার, গুড্ডু সাউ, কুট্টু যাদব এবং অক্ষয় যাদব বলে একজন প্রমোটার আছে। তারা সনদদের নির্দেশে পরিকল্পনা করে সনদে একটা প্রেস বাইট করলো, ঠিক তার 10 মিনিট পরে পরিকল্পনা করে বেশ কিছু ছেলে পেলে, বেশিরভাগই বাইরের, তাদেরকে নিয়ে এসে এইটাকে ভাঙচুর করলো। শুধু ভাঙচুর করলো না, এই ভবনের যিনি মালিক আমাদের বন্ধু বিকাশ সাউ, চিন্টু নাম, বিকাশ সিং চিন্টু, এবং আমাদের আরেকজন কর্মী আছেন, তাকে মিথ্যে মামলায় শুধুমাত্র বিজেপি করার অপরাধে, আর এই বাড়িটা বিজেপিকে ভাড়া দিয়েছিল তার জন্যে মিথ্যে মামলায়, মানে আপনাকে বলতে কষ্টই হচ্ছে যে মিথ্যে মার্ডার কেসে তাদেরকে এখনো অবধি জেলের ভেতর আটকে রেখেছে। সনদ দে তার মানে প্রত্যক্ষ নির্দেশে এখানকার কাউন্সিলর ছিল রণ কর্মকার, সে, গুড্ডু সাউ, হারমাত, কুট্টু যাদব একজন আছেন, আর আরেকজনের নাম তো বললামই, প্রমোটার। পুলিশ তো তাকে খুঁজছে, ফেরার আছে, তার বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ। তো উনি 4 তারিখের পর থেকেই ফেরার, পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না।
তবে পুলিশ আমাদের আশ্বস্ত করেছে যে সে যেখানেই থাক তাকে খুঁজে আনবে। শুধু রণ কর্মকার নয়, এই সিং ভবন ভাঙচুর কেসে যারা যারা জড়িত, যেমন গুড্ডু যাদব আছে, তারপর গুড্ডু সাউ আছে এবং অক্ষয় যাদব, এরা প্রত্যেকেই গ্রেপ্তার হবে। পুলিশ আমাদেরকে সেই কথা দিয়েছেন এবং আমরা প্রশাসনের উপর সেই ভরসা রাখছি, যেটা খুব শিগগিরই গ্রেপ্তার হবে। ভোটের আগে 4 তারিখের আগে 2025-এ এই হামলা, যদি ভোটের ফল মানে উল্টো হতো তাহলে কতটা আপনারা আতঙ্কে, মানে কি হতো এই? দেখুন, সেটা তো মানে শুধু আমরা নয়, সারা বাংলার মানুষ জানে যে ভোট যদি তৃণমূল এবার জিতে যেত তাহলে কি হতো। তাই সেই কারণেই বাংলার মানুষ এবার ওদেরকে ভোট দেয়নি, আমাদের উপর আস্থা রেখেছে। এবং তার প্রমাণ তো দেখছেই বাংলার মানুষ, নৈহাটির মানুষ দেখছে যে কোথাও একটা কারোর বাড়িতে ইট পর্যন্ত পড়েনি। কিন্তু যদি ওরা জিততো তাহলে কি হতো সেটা মানুষই আমাদের বলছে, যে তোরা হয়তো রাস্তাতে থাকতেই পারতি না, তো বেশ কিছু হয়তো বডি পড়ে যেত। তবে আমরা সনদ দেখে নেতৃত্ব দিতে দেখেছি, এবং সনদ দে অশোক চ্যাটার্জি, তাদের মাথার উপর তখন পার্থভূমিকই ছিল। বাকিটা পুলিশ বলবে, তদন্ত যেরকম হবে সেরকম।